নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে আমরা এডুকেশনের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হলো প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। কে দিয়েছিল? কোঠারি কমিশন সুপারিশ করেছিল। ঠিক আছে? এটা ৮ নম্বরের ৮ থেকে ১০ নম্বর এরকম এই হিসাবে অ্যান্সারটা করা হয়েছে। এটা এইচএসে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, হুম, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আমাদের উচ্চ মাধ্যমিকে 2016 সালে এসেছিল। অতএব 2023-24 সালে আসার সম্ভাবনা বেশি। এটা এর আগে যেরকম কোশ্চেনগুলো দেখলাম, তাতে দেখলাম যে এর উদ্দেশ্য ও পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম একসাথে ম্যাচ করে দিয়েছিল। কিন্তু পাঠ্যক্রমটা খুব ছোট নয়। হ্যাঁ, এখানে আমরা ছোট করেই আলোচনা করেছি, কিন্তু এটা একটা অনেক বড় টপিক। ঠিক আছে? অনেক কিছু আছে এর মধ্যে, উদ্দেশ্যগুলোও অনেকগুলো আছে। তাই আমরা কি পার্ট পার্ট করে আলোচনা করলাম। আমি যদি পাই, সময় পাই, যদি দেখি কারো যদি অসুবিধা হয়, দুটো একসাথে ম্যাচ করতে যদি না পারো, আমি দেখি একসাথে ম্যাচ করে দেবো দুটোকে। উদ্দেশ্য ও পাঠ্যক্রম দুটোকে একসাথে ম্যাচ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোঠারি কমিশন কী। হুম। আর এর তো অনেকগুলো ভাগ ভাগ ছিল। কোঠারি কমিশন শুধু প্রাথমিক শিক্ষাকে নিয়ে আলোচনা করেনি। এর মধ্যে প্রাক প্রাথমিক ছিল, প্রাথমিক, মাধ্যমিক, হ্যাঁ, তারপরে উচ্চশিক্ষা, এরকম অনেকগুলো পার্ট পার্ট করে আলোচনা করেছে। তো আগে আমরা জেনে নিই কোঠারি কমিশন কী, আসলে কবে হয়েছিল, কী, হ্যাঁ, কোঠারি কমিশন নামটাই বা কেন হলো। ওকে। তো কোঠারি কমিশন কত সালে এটা হয়েছিল? 1964 সালের 14ই জুলাই ভারত সরকার একটি জাতীয় শিক্ষা পরিকল্পনা রচনা করার জন্য একটি কমিশন গঠন করেন। তাহলে এই কমিশন কবে গঠন করা হয়েছিল? 1964 সালে। আর কবে এর রিপোর্ট পেশ করা হয়? 1966 সালে। ঠিক আছে? কোশ্চেন আসে যে কোঠারি কমিশন কত সালে, এর মেয়াদকাল কত? 1964 থেকে 1966। ওকে। আচ্ছা, তারপরে বলছে যে এই কমিশনের সভাপতি ছিলেন ডি.এস. কোঠারি। এগুলো আমি শর্টগুলো অনেকগুলো অ্যাটেম্প্ট করেছি। ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে শর্টগুলো অনেকগুলোই পাওয়া যাবে আর কি, পারা যাবে যদি আসে এরকম সহজগুলো। হ্যাঁ, এর ভিতরে গেলে আরও অনেক কিছু জানা যাবে। আচ্ছা, এর তাহলে সভাপতি কে ছিল? ডি.এস. কোঠারি। ডি.এস. কোঠারি। তাঁর নামানুসারেই এই কমিশনের নাম হয় কোঠারি কমিশন। তাহলে কোঠারি কমিশন কেন হলো নামকরণ? কারণ এই কমিশনের সভাপতি ছিলেন ডি.এস. কোঠারি, ডক্টর ডি.এস. কোঠারি। তার নামানুসারেই এই কমিশনের নাম হয় কোঠারি কমিশন। ঠিক আছে? আর এটা যে মানে আসল নাম, এই কমিশনের যে আসল নাম, ঠিক আছে, সেটা হলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। ঠিক আছে? তো যেরকম বললাম আর কি, প্রাথমিক শিক্ষার আগে থেকেই কি হয়, আগে কি হয়, প্রাক প্রাথমিক শিক্ষা। এই কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা নিয়েও আলোচনা করেছেন। সেখানে উদ্দেশ্য, পাঠ্যক্রম, মানে সব কিছুই নিয়ে আর কি আলোচনা করা হয়েছে। স্ট্রাকচার কীরকম হবে, হুম, এর যে স্ট্রাকচারটা সেটা অনেক মানে অনেকবারই দেয় আর কি। এর আগে অনেকবার এসছে যে 10+2+3। ঠিক আছে? ১০ বছরের পর্যন্ত মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে ৩ বছরের আহ, কলেজের শিক্ষা বা ডিগ্রি কোর্সের শিক্ষা, এইভাবে দিয়েছেন আর কি। ঠিক আছে? এই স্তরের মানে এই স্ট্রাকচারের মূল প্রবক্তা হলেন কোঠারি কমিশন। তার আগে আমরা দেখেছি যে আম, আহ, তোমার এই রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, তারা কিন্তু এইভাবে দেননি। তাদের স্ট্রাকচারটা একটু, শিক্ষার কাঠামোটা একটু অন্যরকম ছিল। যাই হোক, আমাদের এই যে 10 বছরের যে প্রথম শিক্ষা, এটাই হলো প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত এটাই হলো আমাদের প্রাথমিক শিক্ষা। প্রাথমিক না, ভুল বললাম। প্রাথমিক মানে 8 বছরের প্রথম 8 বছরের শিক্ষাটা হলো আম, প্রাথমিক শিক্ষা, এবং 9, 10, 9, 10 এগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষা।
ঠিক আছে? আর 2 বছরের হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। হুম? তাহলে প্রাথমিক শিক্ষা কাকে বলবো? কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? তোমরা নিজের মতো করে লিখতে পারো। হ্যাঁ? আমি এখানে আমার মতো করে করেছি। যদি বুঝতে মানে অসুবিধা হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হলো কমিশন কি করছে শিশুদের ৬ থেকে ১৪ বছর বয়সকাল পর্যন্ত ১ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষাকে প্রাথমিক শিক্ষা হিসেবে বিবেচনা করেছেন। ঠিক আছে? তাহলে কাকে বলবো প্রাথমিক শিক্ষা? ৬ থেকে ১৪ বছর পর্যন্ত। ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত। ১ম থেকে ৮ম শ্রেণীর যে শিক্ষা এটাকেই বলবো আমরা প্রাথমিক শিক্ষা। এটা কোঠারি কমিশনের আরকি অভিমত। যদি আমরা রাধাকৃষ্ণন কমিশনে যাই সেটা একটু অন্যরকম স্ট্রাকচারটা। মুদালিয়ার কমিশনে গেলে সেখানেও একটু দেখব অন্যরকম স্ট্রাকচারটা। কিন্তু এখানে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী কী হবে ১ম থেকে ৮ম। হ্যাঁ? এখানে প্রাথমিক শিক্ষার শ্রেণী বিভাগ করেছি আমরা। নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক। কমিশন এইভাবে ডিভাইড করেছেন। ১ম থেকে ৪র্থ শ্রেণী এটা হলো প্রাথমিক, আর ৫ম থেকে ৮ম শ্রেণী সেটা হলো উচ্চ প্রাথমিক। যে মানে এখন আমরা যেভাবে পড়ে আসছি একই। এটা হলো কোঠারি কমিশনের অবদান। খুব সুন্দর। হুম? তাহলে কি দেখা গেল কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষাকে ২ ভাগে ভাগ করেছেন। একটা হলো নিম্ন প্রাথমিক আর একটা হলো উচ্চ প্রাথমিক। ওকে? এবং পাঠ্যক্রমটিও সেইভাবেই তিনি তারা তুলে ধরেছেন আরকি। আচ্ছা, পয়েন্ট করি আমরা। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। এটা মেন পয়েন্ট করলাম। আর নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রম আর উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যক্রম এগুলো মানে সাব পয়েন্ট করলাম। ঠিক আছে? মেন পয়েন্ট হলো আমাদের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। হুম? নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রম কী বলেছিলেন কমিশন? আচ্ছা, নিম্ন প্রাথমিক স্তরের বিষয়গুলি হলো কী, কী বিষয় পড়ানো হবে? হ্যাঁ, পাঠ্যক্রম আর পাঠ্যসূচি এগুলো আম আমাদের দেওয়া আছে ক্লাস 11 এ। ঠিক আছে? কারো যদি অসুবিধা হয় বলতে পারো। আমি না হয় পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তবু একটু বলে দিই যে পাঠ্যক্রম হলো কি? এই যে বিভিন্ন রকম বিষয়গুলো থাকবে। ঠিক আছে? ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এগুলো পড়ানো হবে আরকি। এরকম টাইপের একটু পড়ানো হবে। এই বিষয়গুলো পড়ানো হবে। ঠিক আছে? আর পাঠ্যসূচি কি হলো যে এই যে ধরো যে ভাষা, কি ভাষা শিখবে? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এর মধ্যে কি, কি পড়বে? এই গণিত ধরো। গণিতের মধ্যে কি, কি পড়বে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। হ্যাঁ? এই যে গণিতের একটা কি, কি পড়বে এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে পাঠ্যসূচি। আর এই যে ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সৃজনশীল কাজ, কর্মশিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য শিক্ষা এইগুলো হচ্ছে সবগুলো এগুলো পাঠ্যক্রম। ঠিক আছে? আচ্ছা। জানি না কতটা বোঝাতে পারলাম। হুম? আচ্ছা। কি, কি থাকবে তাহলে নিম্ন প্রাথমিক স্তরের বিষয়গুলো কি, কি হবে? অনেক বড় করে দেওয়া আছে বইগুলোতে। আমি খুব শর্টে লিখলাম। এইভাবে লিখলেও নম্বর পাওয়া যাবে, দিতে বাধ্য। আচ্ছা, ভাষা থাকবে, গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, হ্যাঁ? সমাজবিদ্যা থাকবে, সৃজনশীল কাজ থাকবে, কর্মশিক্ষা ও সমাজসেবা থাকবে এবং স্বাস্থ্য শিক্ষা থাকবে। এইগুলো হচ্ছে মেন। আচ্ছা, আচ্ছা, এইগুলো এগুলো হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্গত। আচ্ছা, এর মধ্যে পাঠ্যসূচি কী থাকবে? কী, কী আমরা পড়ব? হ্যাঁ? ভাষা কটি ভাষা শিখব? ১ টি। যেমন যে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। যে যেই অঞ্চলে বাস করি সেখানকার মাতৃভাষা শিখবে বা আঞ্চলিক ভাষা শিখবে। এগুলো আর কি চয়েস করতে দেওয়া হয় প্রতিটা অঞ্চলকেই। হুম? আচ্ছা, গণিতে কি শিখব? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ? জ্যামিতির প্রাথমিক ধারণা এইগুলো শিখব আমরা গণিতে। হুম? বিজ্ঞানে কি শিখব? পরিবেশবিদ্যা আর জ্যোতির্বিদ্যা ধারণা। পরিবেশবিদ্যা আর জ্যোতির্বিদ্যার ধারণা। সমাজবিদ্যায় কি শিখব? হ্যাঁ, ইতিহাস শিখব, ভূগোল শিখব। সৃজনশীল কাজ কি শিখব? সঙ্গীত, অঙ্কন, মাটির কাজ, হ্যাঁ? কাগজের কাজ ইত্যাদি। কর্মশিক্ষা আচ্ছা, খুব হিজিবিজি হয়ে যাচ্ছে। কর্মশিক্ষা,
কর্মশিক্ষা ও সমাজসেবা, এখানে কি শিখবো? খেলাধুলা, শরীরচর্চা, সমাজসেবামূলক কাজ। স্বাস্থ্য শিক্ষায় কী দেখবো? মেন হলো সুঅভ্যাস গঠন করা। কীরকম? যেমন হাত ধুয়ে খাওয়া, স্নান করা, ব্রাশ করা ইত্যাদি। এই সমস্ত সুঅভ্যাসগুলি গঠন করতে হবে। এটা হলো প্রাথমিক, নিম্ন প্রাথমিক, সরি, নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রম। এবার উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে যাই, কি কি পড়বো আমরা? ভাষা, গণিত, এই একই রকম কিছু কিছু বিষয় আছে। হ্যাঁ, ভাষার মধ্যে কি পড়বো? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে, যেটা এখানেও ছিল। হ্যাঁ, ইংরেজি পড়তে হবে। আর এবং একটি কি? হিন্দি বা যে কোনো একটি ভারতীয় ভাষা। হিন্দি হতে পারে, দেবনাগরী বা সংস্কৃত হতে পারে। হুম, এরকম। ঠিক আছে? এটা কিন্তু প্রাথমিক অবধি। হ্যাঁ, এটা উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিকের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা। এইগুলোই ছোট ছোট পার্থক্য আছে। হ্যাঁ, খুব ছোট ছোট পার্থক্য আছে প্রাথমিক আর মাধ্যমিকের মধ্যে। আচ্ছা, গণিত। গণিতে কি শিখবো? পাটিগণিত শিখবো, বীজগণিত শিখবো, জ্যামিতি শিখবো, সমীকরণ শিখবো, গ্রাফ চিত্র বা লেখচিত্র সম্পর্কে ধারণা থাকবে আমাদের। বিজ্ঞানে কি শিখবো? আচ্ছা, বিজ্ঞানটাকে একটু ভাগ করে দিয়েছেন আর কি। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, এইভাবে ভাগ করে দিয়েছেন। পঞ্চম শ্রেণীতে কি বলছে? আচ্ছা, পদার্থবিদ্যা, ভূবিদ্যা, জীববিদ্যা, পদার্থবিদ্যা। আর ষষ্ঠ শ্রেণীতে পদার্থবিদ্যা সবগুলোতেই আছে। ঠিক আছে? আর ভূবিদ্যা এখানে, তারপরে এই জীববিদ্যা। আচ্ছা, এখানে জীববিদ্যা, এখানে জীববিদ্যা, এইখানে আবার জীববিদ্যাটা উঠে গেছে, এখানে জ্যোতির্বিদ্যা করে দিয়েছে। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা মানে ওই সব জ্যোতিষ্ক নিয়ে নাকি আলোচনা করবে সব। যাই হোক, মানে বিদ্যা, ওই সূর্য, গ্রহ, নক্ষত্র এইসব নিয়ে আর কি। আচ্ছা, ভালো কথা, এটা একটা নতুন ঢুকেছে। আচ্ছা, রসায়ন, রসায়ন, ঠিক আছে। এইখানে বাড়লো, শেষে আরেকটা বাড়ালে মনে হয় একটু ভালো হতো। যাই হোক, সিলেবাসটাকে একটু শর্ট করে দেওয়া হয়েছে এখানে। হুম আমরা যত উপরে উঠি তত তো বেশি জানবো আর কি। পদার্থবিদ্যা সবগুলোতেই রেখেছে, রসায়ন, রসায়ন, ঠিক আছে। এই জীববিদ্যা, জীববিদ্যা, এখানে জীববিদ্যাটা থাকলে খুব ভালো হতো সেভেনে। কারণ আমরা যদি ডক্টর নিয়ে পড়ি, মানে ডক্টর হতে চাই, তাহলে তো জীববিদ্যা খুবই দরকার। সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, তাদের ব্যাপার। হুম সমাজবিদ্যা কি পড়বো? ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। ইতিহাস মানে সেই মানে মানুষের ইতিহাস হতে পারে, আহ, যে সঙ্গীতের মিউজিকের ইতিহাস হতে পারে, হুম চিত্রর, আর্টের ইয়ে হতে পারে, ইতিহাস হতে পারে। হ্যাঁ, শুধু সভ্যতার ইতিহাস নয় কিন্তু, অনেক রকম ইতিহাসের এখানে কথা বলেছে। কিন্তু আমাদের বইগুলো এইভাবেই লেখা হয়, মানে শর্টের শর্ট, খুব শর্ট করে দেওয়া হয়। আচ্ছা, ভূগোল, ভূগোল ঠিক আছে। তারপরে কি হচ্ছে? পৌরবিজ্ঞান। পৌরবিজ্ঞান মানে আহ, আমাদের যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স, হুম ধরে নাও পলিটিক্যাল সায়েন্স, পৌরবিজ্ঞান। আচ্ছা, চারুকলা। চারুকলা মানে কি? চিত্রাঙ্কন, ভাস্কর্য, সূচিশিল্প, এখানে কমা হবে, সূচিশিল্প ইত্যাদি। কর্মশিক্ষা ও সমাজসেবা, মাটির কাজ, বাঁশের কাজ, হ্যাঁ, চামড়ার কাজ, মডেল তৈরি, বাগান তৈরি ইত্যাদি। এইগুলো হচ্ছে কর্মশিক্ষা ও সমাজশিক্ষার আন্ডারে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হাতের কাজ শিখবে। ঠিক আছে? আচ্ছা, শরীর শিক্ষা। শরীর শিক্ষায় কী থাকবে? ইনডোর গেমস এবং আউটডোর গেমস। ইনডোর গেমস, বিভিন্ন ধরনের ইনডোর গেমস এবং আউটডোর গেমস। ইনডোর গেমস কোনগুলো? যেগুলো ঘরের মধ্যে খেলা হয়, যেমন লুডো, দাবা, এখানে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু ছিল, আমি এখানে শর্ট করেছি আর কি। তারপরে ফুটবল, ভলিবল, হকি, মানে যেগুলো হয় আর কি। যুগের যুগের পরিস্থিতি অনুযায়ী, যুগের সঙ্গে তাল মিলিয়ে এইগুলো ইয়ে করতে হবে আর কি, ফিক্সড করতে হবে। আচ্ছা, আচ্ছা, নেক্সটে কী দেওয়া আছে দেখি। আচ্ছা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। আচ্ছা, যেন নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ হয়, তার জন্য সপ্তাহে একটি করে ক্লাস থাকবে আর কি।
হ্যাঁ, ১টি বা ২টো থাকবে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে, সপ্তাহের ১টি মানে ৬ দিনের মধ্যে ১ দিন আমাদেরকে এই ক্লাসটা দিতেই হবে নৈতিক বা আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশের জন্য। ঠিক আছে? আচ্ছা, মন্তব্য। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাল্যকালের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন জীবন বিকাশের জন্য কমিশনের প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমটি বিশেষভাবে উপযোগী এবং বাস্তবসম্মত। এখানে আরও কিছু লেখা যায়, আরও বিশ্লেষণ করা যায়, কিন্তু আমাদের তো অত বেশি লিখে কোনো লাভ হবে না, তাই আমরা সংক্ষেপেই লিখছি। ওকে, তো এই ছিল আমাদের কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। ঠিক আছে? এটা ৪ নম্বরেরও করে দিতে পারে। এখানে ৮ এর পরিবর্তে 4 মার্কসেরও করে দিতে পারে। অতএব যখন 4 মার্কস করবে তখন আমরা কি করব? আরও শর্ট করে নেব। 4 মার্কস করে দিলে আমরা আরও শর্ট করে নেব। ঠিক আছে? কিরকম যে এখানে ধরো যে আমাদের দেওয়া আছে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। এই যেখানটায় আমরা কি করব? প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। কি পাঠ্যক্রমে কি থাকবে? এর বিষয়গুলো কি হবে? ভাষা, গণিত, আচ্ছা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সৃজনশীল, হ্যাঁ, শুধু এগুলো লিখব। যদি ৪ নম্বরের দেয়। এর সঙ্গে যদি আরও অন্য কিছু যোগ করে দেয়। ঠিক আছে? তারপরে উচ্চ প্রাথমিকের কি লিখব? এতগুলো লিখলে তো অনেক মার্কের, এটা অনেক বড় হয়ে যাবে। যদি সবগুলো ব্যাখ্যা করে লেখা হয়। সংক্ষেপে আমরা লিখব। শুধু পয়েন্টগুলো আমরা লিখে ছেড়ে দেব। হ্যাঁ, এখানেও সেরকম। আমরা কি লিখব? ভাষা লিখব, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা, চারুকলা, কর্মশিক্ষা ও সমাজসেবা, হ্যাঁ, তারপরে শারীরশিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, এইভাবে লিখে যদি ১ম এ মন্তব্যে, তখন মন্তব্যটা কিন্তু চেঞ্জ করতে হবে। যদি দুটো একসাথে দেয়। যাই হোক, আমি এরপরে একটা আলোচনা করে দেবো। আরেকবার উদ্দেশ্য ও পাঠ্যক্রম সম্পর্কে একসাথে কী করে লিখতে হয় আমি আলোচনা করে দেবো। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।